রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি শীতের পিঠা তৈরি করব। শীতের সময় প্রতিটা বাঙালি ঘরেই পিঠা তৈরি করা হয়। আমি আজ তৈরি করব ক্ষীরের পাটিসাপটা ও দুধ চিতই পিঠা। তার জন্য প্রথমে দুধটাকে জাল করে ক্ষীর তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, দুধ জাল করে আমি ক্ষীর তৈরি করে নিয়েছি। এখন আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করব। প্রথমে ব্যাটারটা তৈরি করে নিই। খেজুরের গুড় নিয়েছি, 1 প্যাকেট গুঁড়া দুধ নিলাম এবং পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এই উপকরণগুলোকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই রকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 1.5 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। তারপর কড়াইটাকে সুন্দর করে ঘুরিয়ে রুটির মতো শেপ করে দেব। পাটিসাপটা পিঠার জন্য এভাবে কড়াইটাকে সুন্দর করে ঘুরিয়ে একটা গোল শেপ করে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিলাম। ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠাটাকে সুন্দর করে তৈরি করে নেব। প্রথম পিঠাটা উঠতে একটু সমস্যা হবে, পরের পিঠাগুলো সুন্দর করে উঠে আসবে। এই দেখুন, প্রথম পিঠাটা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। 1.5 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এখন কড়াইটাকে সুন্দর করে ঘুরিয়ে রুটির মতো গোল করে শেপ করে দিচ্ছি। পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিলাম। এখন পাটিসাপটা পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দরভাবে পিঠাটা উঠে আসছে। এই যে পাটিসাপটা পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এভাবে আপনারা ক্ষীরের পাটিসাপটা পিঠা তৈরি করবেন, তাহলে খেতে খুব সুন্দর হয়। খেজুরের গুড় দিয়ে ব্যাটার তৈরি করলে পাটিসাপটা পিঠাটা খুব সুস্বাদু হয়। এই দেখুন, আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। খেজুরের গুড়ের ক্ষীরের পাটিসাপটা। এখন আমি তৈরি করব দুধ চিতই পিঠা। তার জন্য খেজুরের গুড়ের রস তৈরি করে নিলাম। এখন চিতই পিঠাগুলোকে রসের মধ্যে দিয়ে একটু জাল করে নেব। আগে থেকেই দুধটাকে জাল করে ঘন করে রেখেছি। এখন আমি দুধটা অ্যাড করব। দুধটা অ্যাড করার আগেই গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে, যাতে দুধটা কেটে না যায়। বাজার থেকে কেনা খেজুরের গুড়ে অনেক ভেজাল থাকে। এই জন্য দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে জাল করলে দুধটা ছানা কেটে যায়। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে দুধ চিতই পিঠা ভিজালে তাহলে দুধটা ছানা কেটে যাবে না। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এই দেখুন, চিতই পিঠাগুলো কতটা সুন্দর ভিজে গেছে। রসটাও অনেকটা কমে এসেছে। এই দেখুন, তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠা। আজ আমি চিতই পিঠার রেসিপিটা দিলাম না, অন্য একটা ভিডিওতে দিয়ে দেব। এই দেখুন, দুধ চিতই পিঠা তৈরি হয়ে গেছে।